أصدون شهيد رزق السلام أصدون شهيد رزق السلام أشكر أستغفر الله أنا معفرين بما شئت أنا من نزك في نزك بك من شر ما نستور أورتنا من راوتنا على نستور أورتنا من راوتنا ربنا لا تزغ قلوبنا من هديك من القوم كافر لا إله إلا أنت سبحانك إني كنت رجل أستغفر الله سبحانه أزل كلمات الهتمت مشوا خلاك আমরা সবাই জানি পবিত্র কোরআন শরীফের কাছে কালো জাদু বা কুফরি কালাম কিছুই না। আমরা সবাই জানি পবিত্র কোরআন শরীফের কাছে কালো জাদু বা কুফরি কালাম কিছুই না। আমরা সবাই জানি পবিত্র কোরআন শরীফের কাছে কালো জাদু বা কুফরি কালাম কিছুই না। যাক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভয়ঙ্কর সত্য হয়েছে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই সময়ে সমগ্র পৃথিবীতে ভয়ঙ্কর কালো জাদু চলতেছে। কিন্তু ভয়ঙ্কর সত্য কথা হইছে এইটা, ইমাম মাহদী আসার পর্যন্ত এই পৃথিবীতে, সারা পৃথিবীতে ভয়ঙ্কর কালো জাদু চলতেছে, ভয়ঙ্কর কালো জাদু চলতেছে সমগ্র পৃথিবীতে। ভয়ঙ্কর কালো জাদু চলতেছে, ভয়ঙ্কর কালো জাদু বা কুফরি কালাম চলতেছে, ভয়ঙ্কর কালো জাদু বা কুফরি কালাম চলতেছে, ভয়ঙ্কর কালো জাদু বা কুফরি কালাম চলতেছে সমগ্র পৃথিবীতে। সমগ্র পৃথিবীতে মানব পাচারকারী এবং খুনিদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। সমগ্র পৃথিবীতে মানব পাচারকারী আর খুনিদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। সমগ্র পৃথিবীতে মানব পাচারকারী আর খুনিদের নেটওয়ার্ক তৈরি হয়েছে। সমগ্র পৃথিবীতে মানব পাচারকারী আর খুনিদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। কারণ সমগ্র পৃথিবীতে কালো জাদু চলতেছে, কারণ সমগ্র পৃথিবীতে কালো জাদু চলতেছে, সমগ্র পৃথিবীতে মানব পাচারকারী আর খুনিদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। কারণ সমগ্র পৃথিবীতে কালো জাদু চলতেছে, কারণ সমগ্র পৃথিবীতে কালো জাদু চলতেছে। ইমাম মাহদীর সময় তৃতীয় বিশ্বযুদ্ধ সময় নাকি মানুষ এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে আলোর গতিতে ভ্রমণ করবে। ইমাম মাহদীর সময় মানুষ নাকি মৌলবীরা বলতেছে ইমাম মাহদীর সময় মৌলবীরা বলতেছে ইমাম মাহদীর সময় মানুষরা কি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে আলোর গতিতে ভ্রমণ করা শুরু করে দেবে। মৌলবীরা বলতেছে মানুষরা কি ইমাম মাহদীর সময় এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে আলোর গতিতে ভ্রমণ করা শুরু করে দিবে, আলোর গতিতে নাকি ভ্রমণ করা শুরু করে দিবে। ফেরেস্তারা কয়েক হাজার আরেক বছর থেকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে পৃথিবীতে আসা ব্যাপারে আল্লাহ তাআলা নাকি গোপন সুড়ঙ্গ তৈরি করে রাখছে। ফেরেস্তারা তারা কয়েক হাজার আলোক বছর থেকে দূর থেকে কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে পৃথিবীতে আসা পারে কীভাবে বিজ্ঞানের গবেষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা নাকি গোপন সুড়ঙ্গ তৈরি গেছে, আল্লাহ তাআলা নাকি গোপন সুড়ঙ্গ তৈরি করে রাখছে। ওই সুড়ঙ্গ পথ দিয়া কয়েক হাজার আলোক বছর দূর থেকে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে পৃথিবীতে ফেরেস্তারা পৃথিবীতে আসা পরে ফেরেস্তা আইসা পরে। ইমাম মাহদীর সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরেস্তা, জিন, ভূত, অনুগ্রহ জীব সরাসরি দেখা যাবে। ইমাম মাহদীর সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরেস্তা, জিন এবং অনুগ্রহ জীব সরাসরি দেখা যাবে। ইমাম মাহদীর সময় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরেস্তা, জিন এবং অনুগ্রহ জীব সরাসরি দেখা যাবে। ইমাম মাহদীর সময় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরেস্তা, জিন এবং অনুগ্রহ জীব এবং ভূত, ফেরেস্তা, জিন এবং অনুগ্রহ জীব ভূত, ফেরেস্তা, জিন অনুগ্রহ জীব ভূত সরাসরি দেখা যাবে। ফেরেস্তা, জিন, অনুগ্রহ জীব ভূত, অনুগ্রহ জীব, জিন, ভূত, ফেরেস্তা, জিন, অনুগ্রহ জীব, ভূত তৃতীয় বিশ্বযুদ্ধ সময় নাকি সরাসরি দেখা যাবে। অনুগ্রহ জীব, জিন, ভূত, অনুগ্রহ জীব, জিন, ভূত, ফেরেস্তা, জিন, অনুগ্রহ জীব, জিন, ভূত তৃতীয় বিশ্বযুদ্ধ সময় ইমাম মাহদীর সময় নাকি সরাসরি দেখা যাবে। এইটাও মৌলবীরা বলতেছে, মৌলবীরা এইটাও বলতেছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। ওই মহিলার জিনবতই মনে ডালিয়ার উপরে আসর করছে। ওই মহিলার আফিলুদ্দিনের পরিবারের যে সুন্দরী মহিলা আত্মহত্যা করছে, ওই মহিলার জিনবতির মনে ডালিয়ার উপরে আসর করছে।
জানি না, আমার আমার কাছে বাস্তব প্রমাণ নাই, আমার কাছে কোনো বাস্তব প্রমাণ নাই। আমি অনুমান করে বলতেছি, যাক, সেটা আল্লাহ বা ভালো জানে, সেটা আল্লাহ বা ভালো জানে। এখন কথা হয়েছে এই এলিয়েন নিয়ে আমেরিকা যত বাড়াবাড়ি করে, রাশিয়া কিন্তু বাড়াবাড়ি করে না। কারণ কি, রাশিয়া আমেরিকার 20 বছর আগে এলিয়েন নিয়ে গবেষণা করতেছে। রাশিয়া 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 আমেরিকার 20 বছর আগে থেকেই এলিয়েন নিয়ে গবেষণা করতেছে। কিন্তু আমেরিকার মতো তো তারা এত মাতামাতি করে না। রাশিয়া রাশিয়া আমেরিকার 20 বছর আগে থেকেই এলিয়েন নিয়ে গবেষণা করতেছে, কিন্তু তারা আমেরিকার মতো মাতামাতি করে না। তারা নীরবে গোপনে চুপচাপ কাজ করে, তারা নীরবে গোপনে চুপচাপ কাজ করে, তারা নীরবে গোপনে চুপচাপ কাজ করে। রাশিয়া রাশিয়া নীরবে গোপনে চুপচাপ কাজ করে। চীন দেশের যে তিব্বতের কৈলাসের কাছে ইমাম মাহাদির সাম্বালা বা বেহেশতের রাজ্য, চীন দেশের তিব্বতের কৈলাসটির কাছে ইমাম মাহাদির সাম্বালার যে বেহেশতের রাজ্য, ওইখানে সিআইএ তদন্ত করতে গেছিল। ওইখানে সিআইএ তদন্ত করে দেখছে কি প্রচুর ফাইসাসের এবং অনুগ্রহজীব আসা যাওয়া করতেছে। ওই জায়গায় সিআইএ তদন্ত করে দেখছে, ওই জায়গায় সিআইএ তদন্ত করে দেখছে কি প্রচুর ফাইসাসার এবং অনুগ্রহজীব আসা যাওয়া করতেছে। দৈত্যাকৃতির ঈগল পাখি আসা যাওয়া করতেছে, প্রচুর ফাইসাসার এবং অনুগ্রহজীব আসা যাওয়া করতেছে। দৈত্যাকৃতির ঈগল পাখি আসা যাওয়া করতেছে। ওই ভিডিও আমেরিকার সিআইএর কাছে নাকি রয়ে গেছে, আমেরিকার সিআইএর কাছে নাকি রয়ে গেছে, আমেরিকার সিআইএর কাছে নাকি রয়ে গেছে, আমেরিকার সিআইএর কাছে রয়ে গেছে। কিন্তু কথাই না, কথা এলিয়েন যে আমেরিকা যে মাতামাতি আর বাড়াবাড়ি করে, রাশিয়া চুপচাপ নীরব এবং গোপনে কাজ করে। রাশিয়া চুপচাপ নীরব এবং গোপনে কাজ করে। তারা আমেরিকার 20 বছর আগেই এলিয়েন নিয়ে গবেষণা করতেছে, তারা আমেরিকার 20 বছর আগেই রাশিয়া এলিয়েন নিয়ে গবেষণা করতেছে। রাশিয়া আমেরিকার 20 বছর আগেই এলিয়েন নিয়ে গবেষণা করতেছে। যাই হোক, এলিয়েনরা যে আছে কথাটা কোরআন শরীফে প্রমাণ করে। এলিয়েন যে আছে কথাটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন, অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এইটা কথাটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এইটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এইটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এইটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এটা কোরআন শরীফে প্রমাণ করে। অনুগ্রহ জীব বা এলিয়েন যা আছে এটা কোরআন শরীফে প্রমাণ করে। আর ফেরেশতা জিন ভূত অনুগ্রহ জীব, ফেরেশতা জিন ভূত অনুগ্রহ জীব ভূত তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি দেখা যাবে, যা মৌলবীরা বলতেছে ফেরেশতা জিন ভূত অনুগ্রহ জীব, ফেরেশতা জিন ভূত অনুগ্রহ জীব, জিন ভূত ফেরেশতা অনুগ্রহ জীব তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি দেখা যাবে, যা মৌলবীরা বলতেছে, মৌলবীরা বলতেছে। আর মৌলবীরা আরেকটা কথা বলতেছে, 3টা মহাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যাবে। মৌলবীরা আরেকটা কথা বলতেছে, 3টা মহাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যাবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা। মৌলবীরা আরেকটা কথা বলতেছে, 3টা মহাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যাবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা। এই 3টা মহাদেশ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যাবে, মৌলবীরা বলতেছে। আর আরেকটা কথা, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ইসা নবীর সময় পুরোপুরি বিচার হবে। আরেকটা কথা, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, ইমাম মাহদী ইসা নবীর সময় নাকি পুরোপুরি বিচার হবে। আমেরিকার এরিয়া 50 এলিয়ান আছে, রাশিয়াতে এলিয়ান আছে, আর যে চীন দেশের যে তিব্বতের কৈলাসটির কাছে ইমাম মাহদী সাম্বালা রাজ্যের কথা বলছি, চীন দেশের তিব্বতের কৈলাসটির কাছে যে ইমাম মাহদী সাম্বালা বা বেহেশতের রাজ্যের কথা বলছি, চীন দেশের তিব্বতের কৈলাসটির কাছে যে ইমাম মাহদী সাম্বালা বা বেহেশতের রাজ্যের কথা বলছি, এখানে সিআইএ খোঁজ নিয়ে গেছে এবং তারা ফ্রাইসর অনুগ্রহজীব এবং দৈত্যাকৃতির ঈগল পাখি তারা দেখতে পাইছে, কিন্তু ইমাম মাহদীকে তারা দেখতে পায় নাই। কিন্তু তারা ইমাম মাহদী দেখে তারা দেখতে পায় না। এটা আল্লাহ গোপন রাখছে, এটা আল্লাহ তাআলা গোপন রাখছে, এটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়ে দিছে। যাই হোক, মৌলবীরা বলতেছে
ইমাম ইমাম মাহাদির সময় মানুষ এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি আলোর গতিতে ভ্রমণ করবে। আর তিনটা মহাদেশ ধ্বংস হয়ে যাবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা, তিনটা মহাদেশে কিন্তু ধ্বংস হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। এটা মৌলবীরা বলতেছে। আর বিজ্ঞানীরা বলতেছে ফেরেস্তারা কয়েক হাজার আলোক বর্ষ দূর থেকে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে পৃথিবীতে আসা পড়ে, কারণ আল্লাহ তাআলা নাকি গোপন সুড়ঙ্গ বা গোপন রাস্তা তো তৈরি করে রাখছে, গোপন সুড়ঙ্গ বা গোপন রাস্তা তো তৈরি করে রাখছে, গোপন রাস্তা নাকি তো তৈরি করে রাখছে। এলিয়েন নিয়ে যে আমেরিকা, রাশিয়া, চীন এত গবেষণা করতেছে, এলিয়েন নিয়ে যে আমেরিকা, রাশিয়া, চীন এত গবেষণা করতেছে, কত হয়েছে সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে কম্পিউটার, সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে কম্পিউটার, এটা অসীম মহাবিশ্ব সমান মেমোরি রাখে। গড পার্টিকেলস, গড পার্টিকেলস, গড পার্টিকেলস, গড পার্টিকেলস, গড পার্টিকেলস, গড পার্টিকেলস, সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এটা নাকি অসীম মহাবিশ্ব সমান মেমোরি রাখে। গড পার্টিকেলস, সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, গড পার্টিকেলস, সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এটা অসীম মহাদেশের সমান মেমোরি রাখে, মহাবিশ্ব সমান, অসীম মহাবিশ্বের সমান মেমোরি রাখে। এই সানবা দাজ্জাল হেডকোয়ার্টার কম্পিউটারের মধ্যে ফেরেশতা, জিন এবং অনুগ্রহ জীবদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এই সানবা দাজ্জাল হেডকোয়ার্টার কম্পিউটারের মাধ্যমে ফেরেশতা, জিন এবং অনুগ্রহের জীবদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এই সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এটা আমেরিকা, রাশিয়া এবং চীনে রয়ে গেছে। সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এটা আমেরিকার, রাশিয়া এবং চীনের রয়ে গেছে। সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এটা আমেরিকার, রাশিয়া এবং চীনের রয়ে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদীকে পৃথিবীর সমস্ত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা শিখাবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদীকে পৃথিবীর সমস্ত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা শিখাবেন। যদিও ইমাম মাহদী লেখাপড়া জানে না, 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 কিন্তু মৌলবীরা বলতেছে, ফেরেশতা জিবরাইল ইমাম মাহদীকে পৃথিবীর সমস্ত কম্পিউটার ভাষা শিখবেন। যদিও ইমাম মাহদীর লেখাপড়া জানে না, কিন্তু মৌলবীরা বলতেছে ফেরেশতা জিবরাইল ইমাম মাহদীকে পৃথিবীর সমস্ত কম্পিউটার প্রোগ্রামের ভাষা শিখবেন। ইমাম মাহদীকে পৃথিবীর সমস্ত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা শিখবেন, পৃথিবীর সমস্ত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা শিখবেন। আমেরিকার এরিয়া 51 এলিয়েনের অস্তিত্ব আছে, কিন্তু আমেরিকা সরকার গোপন রাখছে। আমেরিকার এরিয়া 51 এলিয়েন অস্তিত্ব আছে, যে আমেরিকা সরকার গোপন রাখছে। আর রাশিয়া তো 20 বছর আগেই এলিয়েন নিয়ে গবেষণা করতেছে, তারা নীরবে গোপন এবং চুপচাপ তো থাকে। আমেরিকার মতো এত মাতামাতি করে না, মাতামাতি করে না। আর যে চীন দেশে তিব্বতের কৈলাসটিলার কাছে যে ইমাম মাহাদের বেহেশত বা সাম্বার রাজ্য, চীন দেশের তিব্বতের কৈলাসটিলার কাছে যে ইমাম মাহাদের বেহেশত বা সাম্বার রাজ্য, এখানে প্রচুর ফাইসার এবং অন্য জীব আসা যাওয়া করতেছে, যা সিয়ার কাছে ভিডিও রয়ে গেছে, এবং সেখানে দত্তকাতের ইগল পাখির ভিডিও সিয়ার কাছে রয়ে গেছে, কিন্তু তারা ইমাম মাহাদির তারা দেখতে পায় নাই। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা বা আল্লাহর হুকুম। এলিয়েন এলিয়েন জিনিসটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার, যা কোরআন শরীফে উল্লেখ আছে। এলিয়েন বা অনুগ্রহ জীব সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। এলিয়েন বা অনুগ্রহ জীব সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। এলিয়েন বা অনুগ্রহ জীব সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার, যা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। আর সানবা দাজ্জাল হেডকোয়ার্টারের যে অত্যাধুনিক কম্পিউটার, এই কম্পিউটারের সাথে ফেরেশতা, জিন এবং অনুগ্রহ জীবদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এই অত্যাধুনিক কম্পিউটার আমেরিকা, রাশিয়া এবং চীনে রয়ে গেছে। এই অত্যাধুনিক কম্পিউটার আমেরিকা, রাশিয়া এবং চীনের রয়ে গেছে, চীনের রয়ে গেছে। আমি আগেই বলছি যে দেখেন, বসুন্ধরার বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার সাবির হত্যা মামলা 100 কোটি টাকা খরচ করছে। বসুন্ধরার বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার সাবির হত্যা মামলায় তারা 100 কোটি টাকা খরচ করছে।
বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকার সত্ত্বেও বসুন্ধরা জামা সাহেব আমার বাপের লিচু বাগানের বাড়িটা দখল করা, এটা তার স্বভাবের কারণে। বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকতো, বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকতো, বসুন্ধরা যে জামা সাহেব আমার বাপের লিচু বাগানের বাড়িটা তো দখল করে, এটা তো স্বভাবের কারণে, এগুলো তার স্বভাব, এগুলো হচ্ছে তাদের স্বভাব, এগুলো হচ্ছে তাদের স্বভাবের কারণে, স্বভাবের কারণে। যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চীন সরকারের লোনের মাধ্যমে বাড়িগাড়ি করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চাইনিজ ব্যবসায়ী, চাইনিজ কোম্পানি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চাইনিজ কোম্পানি, চাইনিজ ব্যবসায়ী এবং চীন সরকারের লোনের মাধ্যমে বাড়িগাড়ি করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চাইনিজ কোম্পানি, চাইনিজ ব্যবসায়ী এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চাইনিজ কোম্পানি, চাইনিজ ব্যবসায়ী এবং চীন সরকারের লোনের মাধ্যমে বাড়িগাড়ি করার জন্য, বাড়িগাড়ি এবং লেখাপড়া করার জন্য। এই অদ্ভুত ব্যাপার বসুন্ধরার ভিতরে অদ্ভুত ব্যাপার। তাদের ভিতরে 7.5 লক্ষ মামলা ঝুলতেছে, 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা তারা 100 কোটি টাকা খরচ, তো কম্পিউটার ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা তারা 100 কোটি টাকা খরচ করছে। বসুন্ধরার এত বাড়ি, এত আবাসিক প্লটে, এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লটে, এত আবাসিক ফ্ল্যাট থাকতে বসুন্ধরা জামা সাহেব অন্যায়ভাবে আমার বাপের নিচু বাগানের বাড়িটা দখল করছে, এটা তাদের স্বভাবের কারণে। যাই হোক, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, ইমাম মাহাদি ঈসা নবীর সময় পূর্ণতম বিচার হবে। যাই হোক, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, ইমাম মাহাদি ঈসা নবীর সময় পূর্ণতম বিচার হবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, ইমাম মাহাদি ঈসা নবীর সময় পূর্ণতম বিচার হবে। তখন বসুন্ধরার অহংকার আর এই পৃথিবীতে থাকবে না, তখন এই বসুন্ধরার অহংকার আর এই পৃথিবীতে থাকবে না, তখন এই বসুন্ধরার অহংকার আর পৃথিবীতে থাকবে না। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর 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 ইমাম মাহদী ঈসা নবীর সময় পূর্ণতম বিচার হবে। তো তখন বসুন্ধরার এই অহংকার আর তাদের পৃথিবীতে থাকবে না, তখন বসুন্ধরার এই অহংকার তাদের আর পৃথিবীতে থাকবে না, তা থাকবে না। আরে বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকতে বসুন্ধরা জামা সাহেব আমার বাপের নিচু বাগানের বাড়িটা দখল করে, তার স্বভাবের কারণে। আর আমার বাপের একটা দোষ আছে, ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত, আর আমার বাপেরও একটা দোষ আছে, ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত। সমাজের মাছের রাগে জিদ্দা বাড়িঘর সম্পত্তি সব দখল করছে, সমাজের মাছের রাগে জিদ্দা বাড়িঘর সম্পত্তি সব দখল করছে। যেটাই হোক, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর সময় পূর্ণতম বিচার হবে। তখন বসুন্ধরা এইসব অহংকার আর পৃথিবীতে থাকবে না, তখন বসুন্ধরার অহংকার আর এইসব পৃথিবীতে থাকবে না। আলমাসার মহদী ওর মধ্যে কামাসার তার মাবারকে মহদুদ্দিন কামরাক তারা ভেবে